পেপার, টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার পড়তে গিয়ে দেখলাম যে একটা পেজ যেখানে এই সমস্ত বিভিন্ন কিছুর কথা থাকে, যেমন কোথায় কেনসে কি ফেস্টিভ্যাল চলছে, ফিল্ম ফেস্টিভ্যালে সেই নিয়ে থাকে। সেখানে একটা খবর পড়লাম, ভাবলাম এটা শেয়ার করি। যে সেখানে দেখা যাচ্ছে যে এগ ফ্রিজিং এর সেটা একজন সেলিব্রিটি, তিনি এগ ফ্রিজ করেছেন এবং তার সুবিধা বলছেন এবং তার থেকে পরবর্তীকালে প্রেগনেন্সি হয়েছে। তো এটা আমাদের পেশেন্টদের মধ্যে এতটা অ্যাওয়ারনেস তৈরি হয়নি জিনিসটা নিয়ে। অফকোর্স সেলিব্রিটি লেভেলে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, কারণ আমরা জানি অনেকেই বোমানরা এখন আমাদের কাজের স্বার্থে, আমরা নিজেদের ক্যারিয়ারের স্বার্থে অনেক সময় প্রেগনেন্সিটাকে পোস্টপোন করতে থাকি। কিন্তু যেহেতু আমাদের বায়োলজিক্যাল ক্লকটা এমনভাবেই রান করে কি একসময় মেনোপজ হয়ে যায় বা তখন এগ ফুরিয়ে যায়, তাই জন্য বায়োলজিক্যালি তখন প্রেগনেন্সি চাইলে পাওয়া যায় না। তো সেই জন্য মেয়েদের বায়োলজিক্যাল, যেটা ছেলেদের বায়োলজিক্যাল ক্লক থেকে আলাদা হচ্ছে, তো মেয়েদের বায়োলজিক্যাল ক্লক এইরকম ভাবে চলে বলে এগ ফ্রিজিং এর একটা গুরুত্ব আছে। এগ ফ্রিজিং মানেটা কি? এগ ফ্রিজিং মানে হচ্ছে ইটস আ কাইন্ড অফ আ ইন্স্যুরেন্স। যেমন আমরা হেলথ ইন্স্যুরেন্স করি, তেমনি এগ ফ্রিজিং হচ্ছে একটা প্রেগনেন্সি পরে বানানোর একটা ইন্স্যুরেন্স। ধরো আমি এখন প্রেগনেন্সি চাইছি না, আমার ইয়াং এজ, আমার অনেক কিছু করার আছে, তখন আমি কি করতে পারি না, আমার এগগুলো আমি আইভিএফ করতে পারি, দিয়ে আমার এগগুলো বার করে নিয়ে, কারণ সেই এগগুলো তখন খুব ভালো কন্ডিশনে আছে, যেটা আমি জানি যে আমার বায়োলজিক্যাল ক্লক ঠিক করছে। এক সময় আমার যখন আমি হয়তো প্রেগনেন্সি চাইবো বা আমি রাইট পার্টনার পাবো, তখন আমার এগ এত ভালো নাও থাকতে পারে। সেই জন্য আগে থেকে ইয়াং বয়সে আমি যদি এগটা ফ্রিজ করে রাখতে পারি, সেইটা পরবর্তীকালে যখন আমি ডিসাইড করলাম প্রেগনেন্সি বা বিয়ে করেছি বা আমার পার্টনার পেয়েছি যার সাথে আমি প্রেগনেন্সি বানাতে চাই, দেন আই ক্যান ইউজ দ্যাট এগ। সেই এগের এজটা কিন্তু আমার যেই এজে আমি এগটা ফ্রিজ করেছি সেই এজে থাকবে। সেই জন্য এগ ফ্রিজিং ইজ আ কাইন্ড অফ ইন্স্যুরেন্স। এটা সমস্ত মহিলাদেরই ভাবার সময় এসেছে এবং এটার জন্য আমি বলবো যে এটা ভাবতে গেলে একটু আর্লি এজে ভাবতে হবে, কারণ আমাদের যখন আমরা 20s-এ থাকি বা লেট 20s, আর্লি 30s, ইকুয়ালিটি যা থাকে লেট 30s-এ গিয়ে বা 40s-এ তো একদমই কমে যায়। যদিও মাসিক হচ্ছে তখন কিন্তু ইকুয়ালিটি ভালো থাকে না। কেউ যদি 39-40 এই সময় এসে এগ ফ্রিজ করাতে চান, অফকোর্স আমরা করতে পারবো না তা না, তার এগ থাকলে করতে পারবো, কিন্তু তাকে সেই রেজাল্টটা দিতে পারবো না। তার রেজাল্ট দিতে গেলে আমরা একটু গুড কোয়ালিটি এগ চাই, যেটা আমাদের late 20s, early 30s is the ideal time for egg freezing. তো প্লিজ কনসিডার এগ ফ্রিজিং। এগ ফ্রিজিং মানে আইভিএফ এর মতো একটা সাইকেল, যেখানে আমরা এই যে এমন ভাবে ওষুধ দেবো যাতে এগ যতগুলো আমরা একটা সাইকেলে মানুষের যতগুলি এগ আমরা দেখতে পাই, সেই এগটাকে আমরা বার করার চেষ্টা করি। অফকোর্স মনে রাখবেন, এগ ফ্রিজিং মানে আপনার বা তোমাদের সব এগ আমরা নিয়ে নিতে পারি না। এগটা কাইন্ড অফ একটা সাইকেলে রিক্রুট হয়, আবার পরের সাইকেলে আবার নতুন করে এগ মানে রিক্রুট হয়। কিন্তু এগ ফ্রিজিং মানে এই না যে আমার সব এগ নিয়ে নিল তাহলে আমার বোধহয় এগ কমে গেল, এরকম কোনো ব্যাপার না। তো সেই জন্য আমরা যেমন ভাবে আইভিএফ করি, একটা সাইকেলে যে কটা এগ তোমার রিক্রুট হতে পারে সেই কটা এগকেই রিক্রুট করা যায়, তার চেয়ে বেশি চাইলেও করা যায় না। তো সেই রকম ধরো 10টা-12টা এগকে আমরা বার করার চেষ্টা করলাম, সেই এগগুলোকে আমরা ফ্রিজ করে রাখলাম। ধরো 10 বছর পরে বা 5 বছর পরে তুমি যখন প্রেগনেন্সি প্ল্যান করলে, তখন সেই এগগুলোকে আমরা আবার ঘুম ভাঙালাম তাদের, যেটা আমাদের লিকুইড নাইট্রোজেনের মধ্যে যাকে আমরা বাঁচিয়ে রেখে দিয়েছি, সে তখন ঘুম ভাঙলো, সেই এগের থেকে আমরা স্পার্ম দিয়ে তখন প্রেগনেন্সি বানালাম। তো এগ ফ্রিজিং এইভাবে একটা ইন্স্যুরেন্স হিসাবে কাজ করতে পারে। এটা অলওয়েজ কনসিডার করা উচিত যখন ইউ আর ইয়াঙ্গার এজ, তখন তোমার রেজাল্ট উইল বি গুড, বাট লেটার এজে সামটাইম ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে।